ব্যাটিং ব্যর্থতায় আইসিসির সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হার বলে জানান বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। প্রতিটি ম্যাচেই দলের শীর্ষ সারির ব্যাটসম্যানরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বলেও জানান তিনি। শারজায় তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে 7 উইকেটে পরাজয়ের পর গণমাধ্যমে কথা বলেন লিটন দাস। আরও জানাচ্ছেন পরাগ আরমান। And that is UAE back-to-back wins against Bangladesh. আকাঙ্ক্ষিত জয় দিয়েই আরব আমিরাতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু করে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে 50 মুখে পা কাটে টাইগারদের, তবে সুযোগ ছিল তৃতীয় ও শেষ টি-20তে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের। The captain of UAE, Mohammad Wasim. কিন্তু স্বাগতিকদের বোলিংয়ে যেন ব্যাটিংই ভুলে গেল বাংলাদেশ। তাতে 7 উইকেটে হার লিটন শান্তদের। প্রথমবার বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় আরব আমিরাত। এই পরাজয়ে দলের বাজে ব্যাটিংকেই দুষছেন অধিনায়ক লিটন দাস। ডেফিনেটলি আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমরা যদি ভালো ক্রিকেট খেলতাম তাহলে নিশ্চয়ই জিততাম। অবভিয়াসলি যে মাঝখানে আমরা কিছু মিস্টেক করেছি। আমার মনে হয় যে আমরা ফিল্ডিং প্লাস বোলিং এ কিছু এক্সিকিউশন করতে পারিনি। ব্যাটিংটা আমার কাছে মনে হচ্ছে টোটালি আউট অফ দ্য গেম ছিল। আমরা যদি ব্যাটিং ভালো করতাম ডেফিনেটলি আজকের গেমটা আমাদের হাতে থাকতো। সিরিজের 3 ম্যাচে শিশির জয় পরাজয়ে ভূমিকা রেখেছে বলে মনে করেন টাইগার দলপতি। শিশিরের কারণে বোলাররা নিজেদের খেলাটা খেলতে পারেননি বলে জানান লিটন। যদিও বা এটা খুব নেগেটিভ ওয়েতে মনে হয়, কিন্তু ডিউ অনেক বড় একটা ফ্যাক্ট ছিল এই পুরো 3টা গেমই। খুব একটা আমরা হেল্প পাইনি বোলিং এ, বিকজ বলটা এত ভিজে গেছিল যেটার কারণে আমাদের বলাররা স্পিনার হোক পেস বলার হোক খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি। এ পর্যন্ত মোট 5টি আইসিসি সহযোগী সদস্য দেশের কাছে আন্তর্জাতিক ম্যাচে হারল বাংলাদেশ। নিজেদের ভুল ত্রুটি শুধরে পরবর্তী সিরিজে ভালো করবে লাল সবুজের দল, এমন প্রত্যাশা সবার। হয়তোবা তাদেরকে মন মতন জয়গুলো উপহার দিতে পারিনি, এজন্য সরি, বাট আশা করবো যে তারা যেন সবসময় আমাদের পাশে থাকে। পরাগ আরমান, এটিএন বাংলা। What a moment